এইভাবে ওটিপি নাম্বারও আসছে, ওটাও দিছি। আমি ওনাকে বলছি যে টাকা কাটবে নাকি, পয়সাটা কাটা যাবে নাকি, না পয়সা কাটা গেলে তো তোমাকে অ্যাকাউন্ট নাম্বার নিতাম, তাহলে তো আমি এটা নিতাম না। আর্থিক প্রতারণার শিকার বামুনহাটের এক ব্যবসায়ী। প্রায় 1 লক্ষ টাকা খোয়ালেন ক্ষুদ্র ব্যবসায়ী। আজ শনিবার বিকেল 4টে নাগাদ প্রতারিত ব্যবসায়ীর মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে বন্ধন ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেয় অভিযুক্ত ওই ব্যক্তি। প্রতারিত ব্যক্তির নাম বিশ্বজিৎ পাল, পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। প্রতারিত ব্যক্তি বিশ্বজিৎ পালকে জানানো হয় তার এটিএম কার্ডটি রিনিউয়ালের জন্য প্যান কার্ড পাঠাতে হবে ওই ব্যক্তিকে। কথা মতো বিশ্বজিৎ তাকে প্যান কার্ডটি পাঠিয়ে দেয়। এরপর অপর প্রান্ত থেকে ফোনে বলা হয় আপনার মোবাইলে মেসেজ গেলে মেসেজে থাকা 6 সংখ্যার কোডটি দিতে হবে, তাহলে এটিএম রিনিউয়াল হয়ে যাবে। একইভাবে প্রতারিত ব্যবসায়ী অভিযুক্তকে মোবাইলে আসা ওটিপি দিয়ে দেন। এরপরই বিশ্বজিৎ পাল দেখতে পারেন তার অ্যাকাউন্ট থেকে 99,999 টাকা কেটে নেওয়া হয়েছে। মাথায় বাজ পড়ে ওই ক্ষুদ্র ব্যবসায়ীর। এরপর ব্যাংকের সাথে যোগাযোগ করা হলে তারা তাকে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। প্রতারিত ব্যবসায়ী বিশ্বজিৎ আজ সন্ধ্যে নাগাদ অভিযোগপত্র নিয়ে থানায় গেলে সেই অভিযোগপত্রে ব্যাংকের ট্রানজ্যাকশন আইডি নেই বলে অভিযোগপত্রটি গ্রহণ করেনি বলে জানান ওই ব্যবসায়ী। তবে আগামীকাল ট্রানজ্যাকশন আইডি সহ অভিযোগপত্রটি জমা দিলে তারা তদন্ত শুরু করবে বলে আশ্বাস দেয়। এই ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বামুনহাট জুড়ে। কি বললেন প্রতারিত ব্যবসায়ী বিশ্বজিৎ পাল, আসুন শুনে নেই। কি হয়েছে একটু প্রথম থেকে ঘটনাটা বলবেন। 4:04 আমার ফোন আসছিল আজকে বন্ধন ব্যাংকের থেকে ম্যানেজার ফোন করছিল। ফোন করে আমাকে বললো যে তোমার প্যান কার্ডটা দাও, প্যান কার্ডের আপ টু ডেট করতে হবে, মানে রিনিউয়াল, যাই হোক তা 2025 সালে। তা আমি বললাম যে এখন তো সময় নেই, পরে দেবো। বলে যে না আজকে করতে হবে। করার পরে এখন আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে আমি দিচ্ছি। দেওয়ার পরে তখন মেসেজ যাবে, তো মেসেজটা নাম্বারটা দিবে। দেওয়ার পরে আমি দিলাম, মেসেজের পরে আরেকটা যাবে, আরেকটা দেওয়ার পরে দিলাম, দেওয়ার পরে ওইটাও নিল, নেওয়ার পর আরেকটা দিল, মানে এইভাবে ওটিপি নাম্বারও আসছে, ওটাও দিছি। আমি ওনাকে বলছি যে টাকা কাটবে নাকি, পয়সাটা কাটা যাবে নাকি, না পয়সা কাটা গেলে তো তোমাকে অ্যাকাউন্ট নাম্বার নিতাম, তাহলে তো আমি এটা নিতাম না, অ্যাকাউন্ট নাম্বার হলে পয়সা কাটা যাবে। আমি ঠিক আছে তাহলে দিলাম। দেওয়ার পরে তারপরে উনি বলছে বন্ধন ব্যাংকের ম্যানেজার বলতেছি। তখন আমি চিন্তা করলাম যে বন্ধন ব্যাংকের যখন ম্যানেজারই বলতেছে তাহলে দেওয়া যায়। আপনার অ্যাকাউন্টটা কি বন্ধন ব্যাংকে? হ্যাঁ বন্ধন ব্যাংকের ম্যানেজার হিসেবে ফোনটা করছে। উনি বলে বন্ধন ব্যাংকের ম্যানেজার আমি, আমাকে এই কাগজগুলো দিতে হবে। দেওয়ার পরে আপলোড না করলে এখন, আমি বলে এখন সময় নাই, পরে দিতে হবে। বলে না আজকে দিতে হবে, নাহলে তো মুশকিল হয়ে যাবে, তোমার অসুবিধা হবে। ঠিক আছে, দেওয়া সত্ত্বেও তারপরে লাস্টে আমি দেখি দেওয়ার পরে অ্যাকাউন্টের নাম, আমার টাকা ছিল 1 লাখ টাকা, 1 লাখ কত টাকা ছিল, 10,000 না 5 লাখ ছিল, যাই হোক 1 লাখ টাকা আমার কেটে নিচ্ছে। 1 লাখ টাকা কাটা নিয়েছে। তারপর ব্যাংকে এসে আমি কমপ্লেন দিলাম যে এই ঘটনা। ব্যাংকের ম্যানেজার এখন বলতেছে যে তুমি থানায় যাও। তো এই কাগজটা আমাকে দিয়ে দিয়েছে থানায় যাওয়ার জন্য। এই কাগজটা আইডি নাম্বার ছাড়া এখন থানায় নেবে না। এখন আমি থানার থেকে বলে দিচ্ছে এটা নিয়ে তুমি আমাকে বললো থানা থেকে। থানায় বললো এখন যে তুমি তাহলে ব্যাংকের থেকে এই ইসের নাম্বারটা, ব্যাংকের থেকে নাম্বারটা নিয়ে, আইডি নাম্বার না কি নাম্বার, যাই হোক আমি ওটা বলতে পারলাম সঠিক, ওই নাম্বারটা নিয়ে ট্রানজ্যাকশন আইডি, হ্যাঁ ট্রানজ্যাকশন, ওই নাম্বারটা নিয়ে ওনাকে থানাকে দেবে, দিলে উনি ওটা কেস দিবেন। তারপর তদন্ত শুরু করবে। হ্যাঁ তারপর তদন্ত দিতে বললাম না। ব্যাংকের ম্যানেজারকে ফোন করলাম, ম্যানেজার মানে কি ওনার স্টাফকে ফোন করলাম, ব্যাংকের ম্যানেজার স্টাফকে ফোন করে বললাম দাদা এই ব্যাপার, আমার তো ওখানে থেকে নাম্বারটা লাগে। তা উনি বলতেছে তা আমার তো এখন হবে না, বন্ধ হয়ে গেছে অফিস। তাহলে এখন উপায় নেই, আমি 4টা 5:30টার সময় গেছিলাম, এই যে এখন 9টার সময় ওখান থেকে থানার থেকে চলে আসলো। 4 ঘন্টা ওয়েট করছিলাম, ওটা কাজ হইলো না, বেকার চলে আসলো। আপনার নাম? নাম বিশ্বজিৎ পাল। বাড়ি কোথায়? বাড়ি বামুনহাট।